আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ছোট জিনিস দেখানোর ট্রাই করবো ইনশাল্লাহ। তো আমরা যখন অনেকে প্রশ্ন তৈরি করি তখন অনেকে কি করি যে আমরা তো প্রিন্ট দিই এ ফোর সাইজ পেজে। তো আমরা করি যে সাইজ থেকে তো এ ফোর এখান থেকে সিলেক্ট করে নিই এবং ওরিয়েন্টেশন থেকে ল্যান্ডস্কেপ করে দিই। তখন পাতাটা উভয় দিকে একটু প্রশস্ত হয় এবং তখন আমরা কি করি মাঝ বরাবর তখন আর কি একটা লাইন বা কিছু একটা সেগমেন্ট বা টেবিল মেবিল কিছু একটা হয়তো নিয়ে মাঝ বরাবর আমরা সেটা ভাগ করে ফেলি বা কোনো শেপ নিয়ে ভাগ করি। তো এভাবে করলে প্রপারলি অনেক সময় অনেক ঝামেলা হয়, অনেক ঝামেলা আছে আর কি। যেমন এদিকে 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 বাঁ দিকে মার্জিন আছে ভালো, কিন্তু মাঝখানে বরাবর কোনো মার্জিন পড়ে না, আবার এদিকে মার্জিন নেই। অনেকে আবার কি করে, অনেকে হয়তো আবার কলামে ভাগ করতে পারেন ইনসার্ট থেকে বা লেআউট থেকে, এই যে কলামস থেকে অনেকে টু কলাম নিয়েও মাঝখানে একটা মানে মানে স্পেসটা নেন আর কি, মার্জিনের মতো একটা স্পেস পরে। বা অনেকে মোড়ে ক্লিক করে এখান থেকে যে টু কলামসে মাঝখানে এই যে স্পেসিং এখানে কমানো বাড়ানো যায়, এখান থেকে হয়তো ঠিক করেন। বা মাঝখানে লাইন নিতে চাইলে একটা লাইন বিটুইনে ক্লিক করলে মাঝ মাঝ বরাবর একটা লাইন আসে কলামের। তো এত আসলে খাটনি করার কোনো দরকার আসলে পড়ে না, আসলে প্রয়োজন নেই। আবার এক্ষেত্রে এটা প্রয়োজন নয়। সবচেয়ে ভালো উপায় হবে যদি পেজ আকারেই একটা কোশ্চেন তৈরি করা। তো আমরা যেটা চাই, মোটামুটি আমাদের সবারই প্রয়োজন পড়ে যে এ ফোর সাইজ পেজে পেজকে মানে চার ভাগ হবে। চার ভাগে উপর দিকে এক, এক পৃষ্ঠা, এক দুই তিন চার, অর্থাৎ মাঝ বরাবর ভাঁজ করে মানে চারদিকে চারটা পেজ হবে আর কি, এ ফোর সাইজ ভাঁজ করে। এই চারদিকে চার 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 পাতায় চার একে আমরা মানে কোশ্চেন স্ট্যান্ডার্ড ভাবে আমরা সবচেয়ে বেশি এভাবে ছাপাই আর কি আমরা, বা বানাই যখন এভাবে বানাই। তো ওয়ার্ডে এটা করার ছোট্ট একটা সুন্দর একটা জিনিস আছে। তো আমি দুইটা উপায় দেখাবো ইনশাল্লাহ। তো প্রথমত আমি একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিই আমার, নতুন যেভাবে লেখা ছিল সে নতুন একটা ডকুমেন্ট নিলাম। এখানে আমার, আমি যদি দেখাই লেআউট থেকে, সাইজ আমার এ ফোর সাইজ আছে, হ্যাঁ কোনো সমস্যা নেই। তো প্রথম যে জিনিসটা আমরা করতে পারি সেটা হলো, আমরা যদি চাই তো আমরা যে এই যে আমরা যখন এ ফোর সাইজ পেজকে যখন আমরা ভাঁজ করি, তখন যে যেই ভাঁজ করলে যে চারটা আহ, দুইটা পেজ হয়, চার পাতা হয় মাছ মাছ বরাবর ভাঁজ করলে আর কি। তো ওটা আমরা যদি চাই তো এখানে আমরা তৈরি করে নিতে পারি খুব সিম্পলি। আমরা যদি সাইজ থেকে A5 সিলেক্ট করে নিই, তাহলে কিন্তু এটা আমাদের একটা একটা যে একটা সাইড, এটা পেপারের একটা সাইড হবে। একটা যে এক সাইড মানে একটা কোশ্চেন ভাঁজ করলে তো চারটা পৃষ্ঠা হয়। এই চারটা পৃষ্ঠার এই সামনের একটা পৃষ্ঠা হলো সাইজ, হলো এটা চলে আসলো। এই যে সাইজটা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে, এটা কিন্তু একটা সাইজ। এটা কিভাবে একটা সাইজ আমি যদি আপনাদের দেখাই, আমি যদি গুগলে সার্চ করি, আমি যদি গুগলে এখানে সার্চ করি এ ফোর পেজ, A4 A5 পেজ, পেজ লিখে যদি সার্চ করি, ইন্টারপ্রেস করি, তখন আমরা দেখব এখানে একটা সুন্দর ডায়াগ্রাম দেওয়া আছে। এটা যদি ক্লিক করি আমরা দেখতে পাবো এখানে, এই যে এখানে দেওয়া আছে এই যে A4 সাইজের পেজ, A4 সাইজ পেজ, A4 সাইজ পেজ, পুরোটা A4 সাইজ পেজ। এখানে এখানের এই পুরোটা A4 সাইজ পেজ, এখানের এই পুরোটা A4 সাইজ পেজ, এখানের এই পুরো অংশটাও A4 সাইজ পেজ। কিন্তু এখানে দেখা যাবে এই যে এই পুরোটা A4 সাইজ পেজ, এর অর্ধেক এখানে আরো আরো ভাঙে ভাঙে কিছু একটা দেখাইছে, ডায়াগ্রাম দেখাইছে। আর এখানে বাকি অর্ধেক যেটা আছে সেটা হলো A5। অর্থাৎ A4 সাইজ পেজের যে অর্ধেক সেটা হলো A5। তো এই লজিকটা কাজে লাগিয়ে কিন্তু আমরা সিম্পলি এটা এটা করে নিতে পারি। আমরা যদি এটা কেটে দিই সব, তার মানে আমরা যদি এখান থেকে আমাদের এই পেজের যে সাইজটা এটা যদি A5 করে নিয়ে যদি লেখা শুরু করি, তাহলে এই প্রতিটা অংশ এক একটা হবে আমাদের ওই যে কোশ্চেন। যদি A4 সাইজ পেজ যদি ভাঁজ করি তাহলে যে চারটা অংশ হয়, চারটা অংশের প্রতিটা অংশ হবে এখানে। তো আমি র্যান্ডম কিছু একটা টেক্সট যদি নেই, র্যান্ড, তাহলে এই যে আমাদের এখানে যে এই চার পেজ হলো, এখানে এখানে এই চারটা পেজ যে হলো। এখন যদি এই এক পেজ দুই পেজ, এই যে এই এক পেজ দুই পেজ তিন পেজ চার পেজ, চার পেজ হয়ে গেল। শুধুমাত্র চার পেজ আমরা এভাবে এভাবে লিখে নিতে পারি। এরপর আমরা যখন প্রিন্ট করব, কন্ট্রোল পি তে প্রিন্টে যাব।
তো যখন আমরা এখানে আসবো, তখন আমরা এখান থেকে সুন্দর মতো পিডিএফ একটা কনভার্ট করে নিতে পারবো। তো আপাতত আমি যদি আচ্ছা, আমি যদি একটু পেজ নাম্বার দিয়ে আপনাদের দেখাই, আমি যদি ব্যাকে আসি, আমি একটা আমি হেডিং এ ক্লিক করে একটা আমি ইনসার্ট থেকে পেজ নাম্বার দিই, হোম থেকে ইনসার্ট হেডার ফুটার থেকে এখান থেকে পেজ নাম্বার টপ পেজ ওয়ান এটা সিলেক্ট করে নিলাম। এখানে একটু ডিলিট করে দিলাম, স্পেস পড়ছে আপাতত। কন্ট্রোল ই দিয়ে মাঝখানে এনে একটা জাস্ট ডেমোর জন্য দেখাই। তো পেজ নাম্বার দিয়ে দিলাম, কন্ট্রোল জে দিয়ে জাস্টিফাইড করে নিই সবগুলো, হ্যাঁ বাস। তো এখানে ও আরেকটা জিনিস আমি একটু দেখাতে চাই, আরেকটা জিনিস আমি এখানে যদি দেখাই যে এখানে আমরা আপাতত আমি যদি একটু জুম করি জিনিসটা, তো এখানে পেজ নাম্বারগুলো ওয়ান অটোমেটিক চলে এসছে, ওয়ান টু, এখানে থ্রি, এখানে ফোর হয়ে শেষ। তো যারা ইউনিকোড কোনো ফন্ট ইউজ করেন, যেমন রূপসী বাংলা বা আমি যেমন বিসিসি পূর্ণ ভালো লাগে, তো আপনারা যদি বিসিসি পূর্ণকে ইউজ করেন, তো বিসিসি পূর্ণ যে ফন্ট এখান থেকে যদি অ্যাঙ্কার ক্লিক করেন, তো এখান থেকে ক্লিক করার পর অ্যাডভান্স থেকে এদের স্টাইলিস্টিক সেটসের ডিফল্ট থেকে 5 যদি সিলেক্ট করে দেন, যদি ওকে প্রেস করেন, তো দেখবেন যে পেজ নাম্বারগুলো অটোমেটিক ইংলিশ থেকে বাংলা হয়ে গেছে সবগুলো, ওয়ান টু থ্রি সব বাংলা হয়ে গেছে। তারপরে তো আমি জাস্ট ইংলিশ থাকলে সমস্যা নেই, আপনাদের যেমন প্রয়োজন বা হাত দিয়েও লিখতে পারেন চাইলে। তো আমি ওটা তো ঠিক করে দিলাম আপাতত। এখন আমার পেজ নাম্বার দেওয়া শেষ। আমি যদি এরপরে কন্ট্রোল পি দিই, প্রিন্ট অপশনে যাই, তো আমি যদি প্রিন্ট করি তখন দেখবেন যে এখানে ওয়ান টু থ্রি সবগুলো আলাদা আলাদা পেজে হয়ে গেছে। তখন কিন্তু আলাদা আলাদা পেজে প্রিন্ট হবে, কিন্তু আমরা তো চাচ্ছি না। আমরা চাচ্ছি যে ওয়ান টু মিলে, এই দুটা মিলে পেজের এক সাইড হোক, এ ফোর সাইজ পেজের এক সাইড, আর এ থ্রি ফোর মিলে এ ফোর সাইজ পেজের আরেক সাইড হোক। এই জন্য আমরা কি করবো, এখান থেকে মাইক্রোসফট ডিফল্ট প্রিন্ট টু পিডিএফ যে সফটওয়্যারটা আসে আমাদের, এটা অটোমেটিক আসে। আমি ওয়ার্ড 21 ইউজ করছি। তো 16 19 এগুলো ইউজ করলে ওগুলোর সাথে আসার কথা, সাতের পরে আর কি হয়তো আসার কথা সবার সাথে। তাছাড়া উইন্ডোজ 10 বা 11 ইউজ করলে তো আসারই কথা সাথে। তো এখান থেকে কি করবেন আপনারা, মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ যেটা আছে এটা এটা সিলেক্ট করে নেবেন, মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ। এরপরে এখান থেকে নিচে দেখবেন যে ওয়ান পেজ পার শিট লেখা আছে। এখানে A5 এখানে যা আছে থাক, সমস্যা নেই। নিচে দেখবেন যে এখানে চাইলে আপনারা মার্জিন চেঞ্জ করতে পারেন, আপনার যদি পছন্দ না হয় এগুলো উপরে কত মার্জিন চাচ্ছেন আপনাদের উপরে। তো আপাতত আমাদের যেটা প্রয়োজন ওয়ান পেজ পার শিট, এটা আছে আমাদের। এটার থেকে ক্লিক করে টু পেজেস পার শিট, মানে এক পেজে দুইটা দুইটা পাতা নিব আর কি এরকম। অর্থাৎ ওয়ান আর টু মিলে একটা পেজ হবে, এরপর সাইজ এক সাইড, এরপর সাইজ অন্য সাইড হবে তিন আর চার, এভাবে 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 করে নিতে পারে। করে নেওয়ার পরে আমরা কি করবো, সিম্পলি প্রিন্টে ক্লিক করবো। এখানে প্রিন্টে ক্লিক করলে আমাদের দেখবেন যে সিম্পলি এখানে দেখবেন যে ডকুমেন্ট পিডিএফ চলে এসছে। এখানে নাম চাচ্ছে, আমি টেস্ট এক্সাম আমার নাম এটাই দিই। আমি আমরা ডকুমেন্টস ফোল্ডারে সিলেক্ট করে যদি সেভে ক্লিক করি, ইয়েস ওভাররাইট করবো। এবার আমি যদি ক্লিক করে আপনাদের দেখাবো, করে দেখা পিডিএফটা, এই যে দেখেন সুন্দর মতো এরপর সাইজ পেজে এক সাইডে এক নাম্বার, আরেক সাইডে দুই নাম্বার পেজ চলে এসছে, তিন নাম্বার চার নাম্বার। তো এরকম করে করলে যদি আপনাদের প্রয়োজন হয়, যদি কারো প্রয়োজন পড়ে যে আমার এইভাবে কাজ চলবে, আপনারা চালাতে পারেন। কিন্তু এক্ষেত্রে একটা ছোট ঝামেলা হয় অনেক সময়, যে অনেকের এই এক নাম্বার পেজটা এখান থেকে স্টার্ট না হয়। অনেকের প্রয়োজন পড়ে যে আমার এক নাম্বার পেজটা এখান থেকে স্টার্ট হোক, আর আমার চার নাম্বার পেজ আসে এখানে থামো। মানে প্রিন্ট করার সময় আর কি এরকমই প্রয়োজন পড়ে, কারণ কাগজ যখন ভাঁজ করা হয় তখন কিন্তু শুরু হয় কিন্তু এই দিক থেকে, পেজের এই দিক থেকে শুরু হবে। তো এইভাবে যদি আপনাদের কারো যদি প্রয়োজন মেটে, দ্যাটস ওকে, এভাবে করতে পারেন। কিন্তু যদি এইভাবে যদি প্রয়োজন না মেটে, তাহলে এই জিনিসটা সলভ করার জন্য আরো সুন্দর একটা সহজ উপায় আছে। আমি কন্ট্রোল এন প্রেস করে একটা নিউ পেজ নেই, আমি যদি দেখাই লেআউটে, এটা কিন্তু আরো ইজি, একটা থেকে ইজি। আমি যদি আপনার দেখাই সাইজ, এখানে এ ফোর সিলেক্ট করা আছে, দ্যাটস ওকে, আমার এ ফোর প্রয়োজন। আমি একটু র্যান্ডম টেক্সট নিয়ে নিই, আর এন র্যান্ড, আমি 10 প্যারাগ্রাফের 8 লাইনের একটা র্যান্ডম টেক্সট নিব, ওকে প্রেস করলাম। হ্যাঁ, তো এখন আমার A4 সাইজ, এখন এটা A4 এ আছে। এখন আমি সিম্পলি কি করব, আপাতত জাস্টিফাইড করে নিই, সুন্দর লাগবে দেখতে। হ্যাঁ আচ্ছা। তো এখন কি করবো, আমি সিম্পলি পেজ সেটআপের যে এই লেআউটের পেজ সেটআপের যে অ্যাঙ্কারে ক্লিক করবো, এখানে ছোট একটা অ্যাঙ্কার দেখতে পাবেন, এটা ক্লিক করবো পেজ সেটআপে। ক্লিক করার পরে মার্জিনসে যাব, মার্জিনস থেকে এখানে মার্জিন আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। পোর্ট্রেট আছে, ওকে, কোনো সমস্যা নেই। এখান থেকে অবশ্যই এটা হোল ডকুমেন্ট সিলেক্ট করা থাকতে হবে, কারণ আমরা পুরো ডকুমেন্টকেই কনভার্ট করবো।
কি কি ফরম্যাট করবো, এখানে দেখবেন যে পেজেস এর নিচে মাল্টিপল পেজেস আছে। এখান থেকে এই নর্মাল থেকে বুক ফোল্ড, এখান থেকে এই বুক ফোল্ড এটা সিলেক্ট করে দেবেন। বুক ফোল্ড, বুক ফোল্ড সিলেক্ট করলে কি হবে যে বইয়ের মতো করে একটা ডিজাইন ওয়ার্ড অটোমেটিক ক্রিয়েট করবে, আপনাদের কষ্ট করে ক্রিয়েট করতে হবে না। কারণ কোশ্চেন কিন্তু দেখতে গেলে বইয়ের কিন্তু একটা ছোট্ট একটা অংশ, মানে বই যেভাবে লেখা যেখান থেকে শুরু হয়, কোশ্চেনও কিন্তু কিছুটা ওই রকমই ওখান থেকে শুরু হয়। তো দুটা কিন্তু সিমিলার, একদম সিমিলার প্যাটার্নই তৈরি। তো আমি আপনার পছন্দ মতো মার্জিন টার্জিন দিয়ে নেবেন। এখানে গ্লিটার পজিশন দিতে চাইলে এখানে না না, এখানে উপরে জিনিসে এই টপ লেফট বটম আর রাইট এই চারটা মার্জিন বাদে নিচে এগুলাতে হাত না দেওয়াই ভালো, কারণ এগুলোর প্রয়োজন, এগুলো যেমন আছে তেমনই ভালো আছে অলরেডি। নর্মাল থেকে ওয়েবফল সিলেক্ট করে দেখবেন যে বইয়ের মতো একটা আইকন চলে আসবে নিচে। এখান থেকে আমি ওকে ক্লিক করব, অটোমেটিক আমার এরপরে পেজটা সেট আপ করে নেওয়া হয়ে গেল। এখন আপনি চাইলে, আমি তো টেক্সটগুলো আগে দিয়ে রাখছিলাম, আপনারা আগে না দিয়ে আপনারা এভাবে সেট আপ করে নেওয়ার পরেও টেক্সট লিখতে পারেন। তখন লেখা সেট আপ করে নেওয়া শেষে এখন আপনি কোশ্চেন টাইপ করে এখান থেকে শুরু করলেন, আপনার এই ইচ্ছে মতো শুরু করলেন। তখন আপনি লিখতেও সুবিধা হবে, আপনি একটা বুঝতে পারবেন যে কেমন পরিসরে লিখতে হবে, কিরকম কতটুকু ফন্ট সাইজ রাখতে হবে, কতটুকু জায়গা নিচ্ছে, আবার চারদিকে কেমন মার্জিন চাচ্ছেন সেটার টোটাল কন্ট্রোল। আবার আপনাকে পেজ নিয়ে ভাবতে হবে না যে কোন জায়গায় কত নাম্বার পেজ, কোনো ভাবাভাবি কোনো সিন নাই, কোনো ভাবারই প্রয়োজন নাই। আমি এখানে যদি সিম্পলি হেডার ফুটারে আমি যদি একটা পেজ নাম্বার ইনসার্ট করে দিই, ইনসার্ট করে দিবেন, বা হাতেও লিখতে পারেন চাইলে, কোনো সমস্যা নেই। দিয়ে দ্যাটস ওকে, 1 2 3, 1 2 3 4, হ্যাঁ 4 পেজ অটোমেটিক আমার ইয়ে হয়ে গেছে। এখন আমি যদি আপনাদের প্রিন্ট করে দেখাই, আমার কোনো ঝামেলা নাই, আমার আর কোনো কাজ করার কিছুই নাই। আমি জাস্ট সিম্পলি কন্ট্রোল কি ইয়াকে যাব, এখানে এই যে নিচে দেখবেন যে 2 পেজেস পার শিট অপশানে হা হয়ে যাবে, কারণ ওটার প্রয়োজন আর পড়ে না আর কি। তো এখন, কারণ এটা বুক ফোল্ড মানে 2 পেজ পার শিট অটোমেটিক হবে আর কি। তো এখান থেকে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটা সিলেক্ট করা আছে। ওকে, এখন সিম্পলি প্রিন্টে কপি করব। প্রিন্টার প্রেস করলে আমার কাছে অপশন আসবে পিডিএফ বানানোর। আমি যখন টেস্ট এক্সাম পিডিএফ এ ক্লিক করি, আমি ওয়ান এর নাম দিলাম, একটা ওভাররাইট করবো, হ্যাঁ ওভাররাইট করবো, রিপ্লেস করবো। এরপর যদি আমি ডেমোটা দেখাই, আমি ওপেন করি, এই যে দেখবেন যে সুন্দর মতো আমার সব সব অটোমেটিক ওয়ার্ড হ্যান্ডেল করবে। এখান থেকে 1 থেকে শুরু করছে, হ্যাঁ এখান থেকে 1, তারপরের পেজের ভিতরে এখানে 2, তারপরের পেজে 3, আর লাস্ট পেজে এই 4। মানে কোশ্চিন সুন্দর মতো যতটুকু সব জায়গায় ফরম্যাটিং করা দরকার অটোমেটিক ওয়ার্ক করবে। যে জায়গায় যেমন এখানে এই পেজের এই মার্জিন, এই পেজের এই মার্জিন মিলে দুটো মার্জিন একসাথে মাঝখানে ভাঁজ হবে, এখানে যখন আপনি হাত দিয়ে ভাঁজ করবেন সুন্দর মতো একটা সলিড একটা সুন্দর ডিজাইন হবে, কোনো ঝামেলা নেই। পেজ কোথায় বসাবো, কি করব না করব, মাঝখানে কলাম দিয়ে করবো না মাঝখানে টেবিল নিব, ল্যান্ডস্কেপ করে নিয়ে এরপর সাইজ ল্যান্ডস্কেপ করে নিয়ে টেবিল নিব, মাঝখানে কলাম নেবো, এগুলো কোনো ঝামেলার কোনো প্রয়োজন নেই। হোয়াটসঅ্যাপ অটোমেটিক হ্যান্ডেল করবে। আপনি জাস্ট সিম্পলি আপনার কাছে যখন একটা নতুন ডকুমেন্ট থাকবে, আমি কন্ট্রোল প্রেস করে নতুন একটা ডকুমেন্ট নিলাম, আপনি সিম্পলি লেআউট যাবেন, লেআউট থেকে আপনারা এই যে পেজ সেটআপের অ্যাঙ্কারে ক্লিক করে এখান থেকে আপনার প্রথমে পেপার থেকে এ4 তো সিলেক্ট করা আছে, এবারে মার্জিন থেকে এখান থেকে যায়, মার্জিন থেকে নর্মাল থেকে বুক ফোল্ড সিলেক্ট করে ওকে প্রেস করবেন, করে জাস্ট সিম্পলি আপনারা কোশ্চেন লেখা স্টার্ট করবেন। আর কোনো কিছু না, ভাবানোর কোনো চিন্তা নাই। তারপর কন্ট্রোল পি প্রেস করে প্রিন্টে যাবেন, সিম্পল এখান থেকে প্রিন্টে এখানে ক্লিক করবেন, বাস আপনার অটোমেটিক পিডিএফ রেডি। প্রিন্ট করতে চাইলে আমি 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 সাজেস্ট করবো আগে পিডিএফ বানাই তারপর প্রিন্ট করে, ভালো জিনিসটা আসলে গুড প্র্যাকটিস। আবার পিডিএফ প্রিন্টে যাওয়ার আগে আরেকটা ভালো প্র্যাকটিস হলো ডকুমেন্ট সেভ করে নেওয়া, কন্ট্রোল এস প্রেস করে সেভ করে নেবেন, সেভ করে তারপর প্রিন্টে যাবেন। তো এই ছিল একটি মোটামুটি অনেক বড় একটা, আসলে বড় হয়ে গেল। তো আশা করি জিনিসটা অনেক কাজে লাগবে অনেকের, অনেকে দেখছি অনেক পরিশ্রম করেন, খাটাখাটনি করেন, আশা করি পরিশ্রমটা অনেক কমে আসবে এবং আরো কম পরিশ্রমে ভালো আউটপুট পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো একটি সুন্দর ভিডিওতে।